বাবা মা আর ভাইকে নিয়ে হাসি খুশি দিন কাটানো তরুণ আরিফুজ্জামান বিশ্বাসের জীবন এখন থমকে গেছে মরণ ব্যাধির ছোবলে। 2 বছর আগে হঠাৎ পেটের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনি। খবরটা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে আরিফুজ্জামানের পরিবারের। ছেলেকে সুস্থ করতে ইতিমধ্যে নিজের সব সঞ্চয়, ধার দেনা এবং স্বজনদের সহযোগিতায় প্রায় 40 লাখ টাকা খরচ করেছেন তার বাবা মা। এখন পরিবারটি একেবারে নিঃস্ব। চিকিৎসা তো দূরের কথা, দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তারা। পেট ব্যথা, ভমিটিং নিয়ে আমার এই যাত্রা শুরু। যে গ্যাস্ট্রোলজি ট্রিটমেন্ট নিতে যেয়ে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এই 2 বছরে প্রায় 40-42 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমার বাবার পক্ষে এটা কখনোই একাই জোগাড় করা সম্ভব ছিল না। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাহাপাড়া স্বর্ণকারপট্টি মহল্লার বাসিন্দা আরিফুজ্জামান বিশ্বাস পড়াশোনা করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে। আরিফকে সুস্থ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে বোন ম্যারো ট্রান্সফার, যার জন্য প্রয়োজন আরও কম পক্ষে 50 লাখ টাকা। কিন্তু আরিফের কৃষক বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালালেও বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটছে এই শিক্ষার্থীর। ওষুধে এখন আর হবে না। এটার মেইন ট্রিটমেন্টই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। তো এটার জন্য অনেক বড় অঙ্কের প্রয়োজন, প্রায় 50 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। তো এটা আমার পরিবারের পক্ষে একাই বহন করা সম্ভব না। এই এতগুলো টাকা এই মুহূর্তে আর আমার পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কৃষিবিদ হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন ছিল তার। আরিফ একজন পরিশ্রমী, স্বপ্নবাজ এবং সবার প্রিয় ছাত্র বলে জানান তার বন্ধুরা। অল্প বয়সে তার এমন মরণ ব্যাধিতে ব্যথিত সহপাঠী ও শিক্ষকরা। মেধাবী ও সম্ভাবনাময় ছাত্রকে বাঁচাতে দেশ বিদেশের সকল মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তারা। এটা আমাদের সব শিক্ষকের কাছেই এটা একটা খুবই বেদনাদায়ক একটা ঘটনা। আমি আমার ছাত্র হিসাবে আরিফের পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা চাই। অন্তত চায়ের বিলটা হলেও আরিফের জন্য চাওয়া। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, আরিফের পরিবার সমাজসেবা দপ্তরে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন এবং দ্রুত সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে। সামান্য সহায়তা সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া হয়, এটা আমি মনে করি যে তাদের জন্য অপ্রতুল হলেও কিছুটা হলেও কাজে লাগে এবং এই সহায়তা যে দেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে তার উপকৃত হচ্ছে।